বাড়িতে বাচ্চা থাকলে সবসময় তাদের বায়না প্রায় খাবারের সাথেই যেন তাদের একটু সস দেওয়া হয়। বাইরের সস সবসময় তো দিতে পারি না, তাই চলুন আজকে বাড়িতেই সস বানিয়ে নিই। একদম পিওর টমেটো কেচাপ। কয়েকটা পাকা পাকা দেশি টমেটো আমি নিয়েছিলাম, তারপরে সেইগুলোকে কেটে নিয়েছি। এবার একটা প্যান গরম করে নিয়ে তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে টমেটোগুলো দিয়ে নাড়াচাড়া করব কিছুক্ষণ। সর্ষের তেল নাও দিতে পারেন, এমনি টমেটোগুলো সেদ্ধ করে নিতে পারেন, তবে আমার একটু কাঁচা কাঁচা গন্ধ লাগে, তাই আমি একটু তেল দিই। একটু নাড়াচাড়া করার পরেই দেখবেন টমেটোগুলো থেকে আস্তে আস্তে জল ছাড়ছে। তারপরে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবেন। একটু গলে এলে সামান্য জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেবেন। মোটামুটি 5 থেকে 6 মিনিট রাখার পরেই দেখবেন এইরকম হয়ে গেছে। আমি একটু তাড়া ছিল, তাই তাড়াতাড়ি করে ফ্যানের তলায় এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে এটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। ছাঁকার পরে আবার ওই একই কড়াইয়ে ওই ব্যাটারটাকে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লবণ। এতে আপনারা কিন্তু আদা, গোলমরিচ, পেঁয়াজ, রসুন এছাড়াও বিভিন্ন রকম হার্বস অ্যাড করতে পারেন, কিন্তু আমার বাচ্চা কিছুই খায় না, তাই আমি নুন আর চিনি দিয়েই কাজ সারব। কিন্তু সস যেহেতু একটু কালারের দরকার, তাই হালকা করে কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কালারটা ভালো আসবে। যাক, সস তো তৈরি হলো, এবার ঠান্ডা হোক। এবার চলে আসি সস যেখানে রাখবো সেই জারটা তৈরি করতে। একটা জ্যামের কৌটো ছিল আমার কাছে, সেটাকে খুব ভালো করে আগেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, ওতে শুকিয়ে নিয়েছি। এইবার তুলি আর দুটো ফেব্রিক কালার, এই যে আমি বসে গেছি আমার জারের মধ্যে টমেটো আঁকতে। যাক, দেখে তো বুঝতে হবে যে টমেটো সস আছে, তাই একটু এঁকে নিলাম। এইবার পালা এলো টমেটোর পাতা আঁকার। এটা যে কিসের পাতা হলো, টমেটোর পাতা না আমের পাতা না স্ট্রবেরির পাতা, কে জানে। এটা টমেটো সসের থেকে স্ট্রবেরি জ্যামের কোটো বেশি লাগছে। তো যাই হোক, আমার বাগানে টমেটো এইরকমই হোক। তারপরে এই জারটার মধ্যে খুব ভালো করে সসটা ঢেলে নেব। দেখছেন তো, অপটু হাত, ভিডিও করার অভ্যেস নেই, তাই অর্ধেক টমেটো সস বাইরেই পড়বে। তাড়াতাড়ি করে ঢেলে